তৃণমূল আর দুর্নীতি দুটোই সমর্থক শব্দ। তৃণমূলের নেতারা দুর্নীতি করার জন্যই অবৈধ উপায়ে সরকারে টিকেছিল। তাদের সমর্থনে, তাদের প্রশ্রয়ে, তাদের আশ্রয়ে পাথর খাদান, বালি খাদানের অবৈধ অর্থ তৃণমূলের নেতা, তৃণমূলের বন্ধু, তৃণমূলের প্রতিবেশী, তৃণমূলের নেতাদের বন্ধু তাদের বাড়িতে থাকবে না তো কার বাড়িতে থাকে? সব্যসাচীর বান্ধবীর গলায় 15 কিলো সোনা পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে 52 কোটি টাকা নগদ পাওয়া যায়, সোনার গহনা পাওয়া যায়। এর থেকেই তো প্রমাণ হয় তৃণমূল আর দুর্নীতি সমর্থক। যে ভাইপো পিসি টালির বাড়িতে থাকতো তাদের এসকেলেটারে উঠতে হয়, কি ব্যবসা করে, কত টাকা ইনকাম পার মান্থ, এত বড় সম্পত্তি বানিয়েছে। আপনারা যে যে গ্রামে থাকেন সেই গ্রামে তৃণমূল নেতাদের সম্পত্তির খতিয়ান খুঁজুন না। 15 বছরে কতটা বড় লোক হয়েছে। বিড়ি খেত, এখন সিগারেট এক মনে ফিরে যায়। কোথায় থেকে আসলো এত টাকা? সাইকেল চালাতো ভাঙাচোরা, এখন 2.5 লাখ 5 লাখের বাইক চালায়, 25-30 লাখের 4 চাকায় চলে। কোথায় থেকে টাকা পেয়েছে? কি ব্যবসা করে তারা? কোন জায়গায় ব্যবসা করে? সব দুর্নীতির টাকা, গরিবের উন্নয়নের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সব চুরি করে এই টাকা ঘরে জমিয়ে রেখেছে। তদন্ত হচ্ছে, উদ্ধার হচ্ছে, আগামীতে আরো তদন্ত হবে, আরো উদ্ধার হবে। বিদেশে যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টের অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি। আবেদন করে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই রায় অনুমোদন দেয়নি। ওকে আর বিদেশ যেতে হবে না, আমরা ভালো হাসপাতাল বানাচ্ছি, আপনাদের মধ্যে দিয়ে বলছি, ওকে বলবেন আমরা কলকাতা থেকে ভালো চোখের চিকিৎসা করবো, সব দেখতে পাবে ওই চোখে, কোনটা দুর্নীতি কোনটা ভালো নীতি একদম পরিষ্কার। সেই রকম চশমাও বানাচ্ছি, ডাক্তারও বানিয়েছি। অভিষেককে আপনাদের মধ্যে দিয়ে বলছি কলকাতার পিজিতে যাবে, ভালো ডাক্তার দেখিয়ে দেবো, চোখ পরিষ্কার হয়ে যাবে। নিট পরীক্ষায় বিরুদ্ধে আন্দোলনের শিক্ষার্থীদের উপর কোনো কঠোর দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মিলে বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশ্যই আমাদের সরকার জনগণের পাশে রয়েছে, ছাত্র যুবদের পাশে রয়েছে, কৃষকদের পাশে রয়েছে। আমরা এখনো বলছি, আগেও বলেছি, মেধাযুক্ত ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তৃণমূলের আমলে চাকরি চুরি হয়েছে, আর আমরা চাকরি দেব মেধার ভিত্তি। নিট পরীক্ষার্থীদেরকেও যারা ভুল বুঝিয়ে নিয়ে এসছে, অনেকে ভুল বুঝিয়ে নিয়ে আসছে, অনেকে ব্যবহার করছে, সিপিএম ব্যবহার করছে, আজকে ককরোচ পার্টি ব্যবহার করছে, তৃণমূল করছে, আম আদমি পার্টি করছে, কংগ্রেস করছে। অনেক ছেলে ভুল বুঝে চলে যাচ্ছে। আমরা তারা যেন সুস্থ সমাজে ফিরে আসতে পারে, তাদের প্রতি যেন কঠোর ব্যবস্থা না নেওয়া হয়। সুপ্রিম কোর্ট শুধু বলেছে বলেই না, আমাদের সরকার আগে থেকেই সেই ধরনের নীতি নিয়ে চলছে। যারা যোগ্য, যাদের মেধা রয়েছে, যারা সত্যিই স্টুডেন্ট, তাদেরকে স্টুডেন্টের সম্মান দেওয়া হবে, তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য সরকারের যাবতীয় প্রচেষ্টা জারি থাকবে। তৃণমূল আর দুর্নীতি দুটোই সমর্থক শব্দ। তৃণমূলের নেতারা দুর্নীতি করার জন্যই অবৈধ উপায়ে সরকারে টিকেছিল। তাদের সমর্থনে, তাদের প্রশ্রয়ে, তাদের আশ্রয়ে পাথর খাদান, বালি খাদানের অবৈধ অর্থ তৃণমূলের নেতা, তৃণমূলের বন্ধু, তৃণমূলের প্রতিবেশী, তৃণমূলের নেতাদের বন্ধু তাদের বাড়িতে থাকবে না তো কার বাড়িতে থাকে? সব্যসাচীর বান্ধবীর গলায় 15 কিলো সোনা পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে 52 কোটি টাকা নগদ পাওয়া যায়, সোনার গহনা পাওয়া যায়। এর থেকেই তো প্রমাণ হয় তৃণমূল আর দুর্নীতি সমর্থক। যে ভাইপো পিসি টালির বাড়িতে থাকতো তাদের এসকেলেটারে উঠতে হয়, কি ব্যবসা করে, কত টাকা ইনকাম পার মান্থ, এত বড় সম্পত্তি বানিয়েছে। আপনারা যে যে গ্রামে থাকেন সেই গ্রামে তৃণমূল নেতাদের সম্পত্তির খতিয়ান খুঁজুন না। 15 বছরে কতটা বড় লোক হয়েছে। বিড়ি খেত, এখন সিগারেট এক মনে ফিরে যায়। কোথায় থেকে আসলো এত টাকা? সাইকেল চালাতো ভাঙাচোরা, এখন 2.5 লাখ 5 লাখের বাইক চালায়, 25-30 লাখের 4 চাকায় চলে। কোথায় থেকে টাকা পেয়েছে? কি ব্যবসা করে তারা? কোন জায়গায় ব্যবসা করে? সব দুর্নীতির টাকা, গরিবের উন্নয়নের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সব চুরি করে এই টাকা ঘরে জমিয়ে রেখেছে। তদন্ত হচ্ছে, উদ্ধার হচ্ছে, আগামীতে আরো তদন্ত হবে, আরো উদ্ধার হবে। বিদেশে যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টের অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি। আবেদন করে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই রায় অনুমোদন দেয়নি। ওকে আর বিদেশ যেতে হবে না, আমরা ভালো হাসপাতাল বানাচ্ছি, আপনাদের মধ্যে দিয়ে বলছি, ওকে বলবেন আমরা কলকাতা থেকে ভালো চোখের চিকিৎসা করবো, সব দেখতে পাবে ওই চোখে, কোনটা দুর্নীতি কোনটা ভালো নীতি একদম পরিষ্কার। সেই রকম চশমাও বানাচ্ছি, ডাক্তারও বানিয়েছি। অভিষেককে আপনাদের মধ্যে দিয়ে বলছি কলকাতার পিজিতে যাবে, ভালো ডাক্তার দেখিয়ে দেবো, চোখ পরিষ্কার হয়ে যাবে।
নিট এক্সাম পরীক্ষায় নিট পরীক্ষায় বিরুদ্ধে আন্দোলনের শিক্ষার্থীদের উপর কোনো কঠোর দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মিলে বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশ্যই আমাদের সরকার জনগণের পাশে রয়েছে, ছাত্র যুবদের পাশে রয়েছে, কৃষকদের পাশে রয়েছে। আমরা এখনো বলছি, আগেও বলেছি, মেধাযুক্ত ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তৃণমূলের আমলে চাকরি চুরি হয়েছে, আর আমরা চাকরি দেব মেধার ভিত্তি। নিট পরীক্ষার্থীদেরকেও যারা ভুল বুঝিয়ে নিয়ে এসছে, অনেকে ভুল বুঝিয়ে নিয়ে আসছে, অনেকে ব্যবহার করছে, সিপিএম ব্যবহার করছে, আজকে ককরোচ পার্টি ব্যবহার করছে, তৃণমূল করছে, আম আদমি পার্টি করছে, কংগ্রেস করছে। অনেক ছেলে ভুল বুঝে চলে যাচ্ছে। আমরা তারা যেন সুস্থ সমাজে ফিরে আসতে পারে, তাদের প্রতি যেন কঠোর ব্যবস্থা না নেওয়া হয়। সুপ্রিম কোর্ট শুধু বলেছে বলেই না, আমাদের সরকার আগে থেকেই সেই ধরনের নীতি নিয়ে চলছে। যারা যোগ্য, যাদের মেধা রয়েছে, যারা সত্যিই স্টুডেন্ট, তাদেরকে স্টুডেন্টের সম্মান দেওয়া হবে, তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য সরকারের যাবতীয় প্রচেষ্টা চালিয়ে থাকবে। তৃণমূল আর দুর্নীতি দুটোই সমর্থক শব্দ। তৃণমূলের নেতারা দুর্নীতি করার জন্যই অবৈধ উপায়ে সরকারে টিকেছিল। তাদের সমর্থনে, তাদের প্রশ্রয়ে, তাদের আশ্রয়ে পাথর খাদান, বালি খাদানের অবৈধ অর্থ তৃণমূলের নেতা, তৃণমূলের বন্ধু, তৃণমূলের প্রতিবেশী, তৃণমূলের নেতাদের বন্ধু, তাদের বাড়িতে থাকবে না তো কার বাড়িতে থাকে? সব্যসাচীর বান্ধবীর গলায় 15 কিলো সোনা পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে 52 কোটি টাকা নগদ পাওয়া যায়, সোনার গহনা পাওয়া যায়। এর থেকেই তো প্রমাণ হয় তৃণমূল আর দুর্নীতি সমর্থক। যে ভাইপো পিসি টালির বাড়িতে থাকতো, তাদের এসকেলেটারে উঠতে হয়, কি ব্যবসা করে, কত টাকা ইনকাম পার মান্থ, এত বড় সম্পত্তি বানিয়েছে। আপনারা যে যে গ্রামে থাকেন সেই গ্রামে তৃণমূল নেতাদের সম্পত্তির খতিয়ান খুঁজুন না। 15 বছরে কতটা বড় লোক হয়েছে। বিড়ি খেত, এখন সিগারেট এক মিনিটে ফিরে যায়। কোথায় থেকে আসলো এত টাকা? সাইকেল চালাতো ভাঙাচোরা, এখন 2.5 লাখ 5 লাখের বাইক চালায়, 25-30 লাখের 4 চাকায় চলে। কোথায় থেকে টাকা পেয়েছে? কি ব্যবসা করে তারা? কোন জায়গায় ব্যবসা করে? সব দুর্নীতির টাকা, গরিবের উন্নয়নের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সব চুরি করে এই টাকা ঘরে জমিয়ে রেখেছে। তদন্ত হচ্ছে, উদ্ধার হচ্ছে, আগামীতে আরো তদন্ত হবে, আরো উদ্ধার হবে। বিদেশে যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টের অভিষেক, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি। আবেদন করে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই রায় অনুমোদন দেয়নি। ওকে আর বিদেশ যেতে হবে না, আমরা ভালো হাসপাতাল বানাচ্ছি, আপনাদের মধ্যে দিয়ে বলছি, ওকে বলবেন আমরা কলকাতাতেও ভালো চোখের চিকিৎসা করবো, সব দেখতে পাবে ওই চোখে, কোনটা দুর্নীতি কোনটা ভালো নীতি একদম পরিষ্কার। সেই রকম চশমাও বানাচ্ছি, ডাক্তারও বানিয়েছি। অভিষেককে আপনাদের মধ্যে দিয়ে বলছি কলকাতার পিজিতে যাবে, ভালো ডাক্তার দেখিয়ে দেবো, চোখ পরিষ্কার হয়ে যাবে। নিট পরীক্ষায় বিরুদ্ধে আন্দোলনের শিক্ষার্থীদের উপর কোনো কঠোর দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মিলে বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অবশ্যই আমাদের সরকার জনগণের পাশে রয়েছে, ছাত্র যুবদের পাশে রয়েছে, কৃষকদের পাশে রয়েছে।